হাই বন্ধুরা, দেখো আজকে আমি একটু আমার ইচ্ছে করলো আজকে একটু আমি দুধ লাউ করব। লাউ দিয়ে দুধ দিয়ে করব। হ্যাঁ, আমাদের বাগানে মানে লাউ গাছ ছিল। সেই লাউ গাছে লাউ হয়েছিল। সেই লাউটা মানে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমার ইচ্ছে করলো আজকে আমি দুধ লাউ করব ডালে বড়ি দিয়ে। দুধ লাউ করব মানে লাউটাকে আমি কেটেছি, দেখো লাউটাকে আমি কেটে রেখেছি। সর্ষের তেলটা আমি একটু দিয়ে কাঁচা অবস্থাতে আমি ডালে বড়িগুলো ভাজবো। মানে এটাতে বেশি তেল লাগে না। আমি এই কটা ডালে বড়ি, দেখো ডালে বড়িগুলো দিয়ে আমি একটু ভেজে রাখছি। কাঁচা তেলে দিলাম, তার একটাই কারণ হচ্ছে তেলটা কম লাগে। একটু লাল লাল ভাবে ভাজছি। হ্যাঁ, আমার ভাজাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি উঠিয়ে নিচ্ছি এটাকে। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, লাল হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখি তেলটা খুব কম লাগে। আমি এই তেলেই রান্না করবো, কারণ আমার এই লাউতে আমার বেশি তেল দরকার নেই। এটা করে নিলাম। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিচ্ছি, সামান্য আমি জোয়ান দিচ্ছি। জোয়ান আজকে আমার ইচ্ছে করলো যে সাদা জিরের বদলে একটু মৌরি দেবো, একটু মৌরি দিচ্ছি। সামান্য মেথি, গন্ধটার জন্য দিচ্ছি আমি। আমি একটু কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, সামান্য ধনে দিলাম। এটাতে এইভাবে লাউটাকে পুরো দিয়ে দেবো। একটু আমি নেড়ে দিচ্ছি। নুন আন্দাজ মতো দিচ্ছি, দেখো এতটা দিচ্ছি, লাগলে পরে দেখা যাবে। এটাতে হলুদ পড়বে না। দুটো কাঁচা লঙ্কা আমি করবো না, আমি গন্ধের জন্য দিচ্ছি। এটা তো দুধ লাউ, তো ওই জন্য ঝালটা বেশি হবে না, আমি এমনি দিচ্ছি আস্তে আস্তে। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার আগে আমি যাতে লাউটা নরম হয়ে যায় একদম, মানে এমনি নরম কচি লাউ, তাও আমি না একটুখানি তোমার এই তো সামান্য একটু এইটুকু খাবার সোডা দিচ্ছি, একটু মানে নরম, এই যাতে এটা একদম মোলায়েম হয়ে, মানে একদম সামান্য, বেশি না। কারণ জানি মনে হলো আজকে একটু দুধ লাউ করি, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে। আর টাটকা লাউ তো একদম গাছ থেকে পাড়া, এই জন্য আমি আজকে এটাই করছি আর কি। এই ঢেকে দিলাম, এবার ঢাকা অবস্থা কিছুক্ষণ থাক। বন্ধুরা এবার দেখো আমার এটা, আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। সেদ্ধটা আমার মোটামুটি হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে, নরম হয়ে গেছে। ডালে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। চিনির বদলে আজকে আমি গুড় দিচ্ছি। এত ভালো গুড় না, আখের গুড়টা মানে এনেছে, মানে আমাদের আগের বাড়ির বাজার, শ্যামবাজার থেকে। এই গুড়টা এত ভালো গুড় না, আখের গুড়, এখানে আমি পাই না সহজে। একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। হ্যাঁ, এই দেখো এই মিষ্টি মিষ্টি ভাব, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। নিরামিষ লাউ তো, দুধ লাউ। তা আমি এবার যা হচ্ছে আসল জিনিস যেটা দুধ, সেটা আমি দেবো এবার। এই দুধের মধ্যে একটু ময়দা দিচ্ছি না, চালের গুঁড়ো দিচ্ছি না, একটু আটা, কেন বলতো, যাতে ঘনত্বটা ঠিক আসে। এতটুকু আটা আমি এটার মধ্যে একটু মিশিয়ে নিলাম। এবার দুধটা দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নেব।
একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি বেশি বাড়াবো না, কমিয়ে রাখবো। এই ধনে পাতাটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি উপরে। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার হয়ে গেছে রান্নাটা। দেখো ঘন কি সুন্দর হয়েছে, দেখো ঠিক আছে। একটু আটা, অল্প সামান্য একটু আটা দিয়েছি, যার ঘনত্বটা এসেছে, কত সুন্দর লাগছে না। দেখো ডালি বড়িগুলো হয়েছে সব ভালো মতো। এবারে আমি নিজেই একটু টেস্ট করে দেখি, এটা ঢেকে দিচ্ছি আমি। এবারে আমি একটু নিজেই খেয়ে দেখছি যে ঠিক আছে কিনা, নুন একবার যা নুন দিয়েছি তাতেই হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই, সব ঠিক। ডালি বড়িটা একটু খাই। আমি তো এইটা দিয়ে ভাত খেয়ে নেবো, আমি এইটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো পুরো আজকে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে তো কেমন হয়েছে, দেখে বলবে, নিশ্চয়ই বলবে। আমার রান্না তো জানো সাধারণ সিম্পল রান্না। আমি আজকে এটা দিয়ে ভাত খাবো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই কমপ্লিট করছি, শেষ। আমার মোটবাড়ি রান্না শেষ। কত তাড়াতাড়ি হয়ে যায় দেখেছো, মানে কতটা সময় লাগলো আমার। তাহলে আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে। আবার পরে দেখা হবে।